হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2025-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করছি। স্কুলের নাম শৈলেন্দ্র সিরকার বিদ্যালয়, গভর্নমেন্ট স্পন্সর্ড। এটা পেজ নম্বর 214। প্রথমে ফিজিক্যাল সায়েন্সটা দেখে নেব। একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, বরফ কলোনির লিনতাপের মান সিজিএস পদ্ধতিতে কোনটা? উত্তর হবে কোনটা? 80 ক্যালোরিফার। তাহলে এখানে 80 ক্যালোরিফার গ্রাম হওয়ার কথা, এখানে 80 ক্যালোরি দিয়েছে, তাই 80 ক্যালোরিটা দাগ দিলাম। এরপর দেখো, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে অবশ্যই বিকিরণ পদ্ধতিতে, তাহলে ডি এর উত্তরটা সঠিক হবে। জৈব অনুঘটক বা উৎসেচকগুলি সাধারণত প্রোটিন ধর্মী, তাহলে বি এর উত্তরটা সঠিক হবে। তাপমোচী বিক্রিয়ায় উষ্ণতা কি হচ্ছে? বাড়ে, তাহলে বি এর উত্তরটা সঠিক। কাঠকয়লার দহনে প্রয়োজনীয় অন্যতম প্রভাব হলো, কি হবে এখানে? অন্যতম প্রয়োজনীয় প্রভাব, তাহলে কাঠকয়লা দহনের জন্য আমাদের অবশ্যই অক্সিজেন দরকার, তাহলে এখানে অক্সিজেনের বদলে তাপটাকে আমরা ইউজ করবো, তেমন তাপও দরকার। এরপর দেখো, প্রদত্ত কোনটি তড়িতের পরিবাহী অথচ তড়িৎ বিশ্লেষণ হয়? এক কথায় উত্তর পারদ। এরপর বজ্রপাতের সময় কোথায় থাকা নিরাপদ? দেখো, পাকা বাড়িতে, উঁচু গাছের কাছে, জলাশয়ের ধারে, খোলা মাঠের মাঝে। অবশ্যই উত্তর হবে পাকা বাড়িতে। সীসা ও টিন দিয়ে ফিউজ দ্বারের গলনাঙ্ক কি হয়? বিশুদ্ধ তামার গলনাঙ্কের সমান, বিশুদ্ধ তামার গলনাঙ্কের থেকে কম। এটা উত্তর হবে বিশুদ্ধ তামার গলনাঙ্কের থেকে কম হবে। এরপর দেখো, নয়ের যে কোশ্চেনটা দিয়েছে, প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? এখানে দেখো, চিনি, মোম, সোডিয়াম ক্লোরাইড আর কঠিন কার্বন ডাইঅক্সাইড। উত্তর হবে কঠিন কার্বন ডাইঅক্সাইড। এরপর পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 357°C, তাহলে বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো, প্রদত্ত কোনটি জলকে সুপরিবাহী করতে মেশানো হয়? HCl, বেনজিন, স্পিরিট, কেরোসিন। HCl হবে। ভোল্টামিটার তো জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়, এখানে উত্তর হবে কোনটা? এখানে আমরা প্লাটিনামটা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করি, অনেকে গ্রাফাইটটাও ব্যবহার করে। এরপর দেখো, দুয়ের দাগে যে কোশ্চেনগুলো আছে, কি ধরনের মেঘ থেকে বজ্রপাত, সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়? দেখো, যদি ইংলিশে লেখো তাহলে মেঘের নাম হচ্ছে কিউমুলো নিম্বাস, আর এখানে তাহলে আমি লিখে দিলাম কিউমুলো নিম্বাস। আর কেউ যদি বলো বাংলাতে লিখবো, তাহলে বজ্রবিদ্যুৎ সহ মেঘ, যেটা বা বজ্রবিদ্যুতে ভরা মেঘ। এরপর জারণ বিজারণ বিক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ হলো লোহায় মরচে পড়া, তাহলে আমি এখানে মরচেটা লিখে দিলাম। একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। যখন কি হবে, ইউরিয়াকে জলে ডোবানো হবে, বা সেটা কি হবে, জলটা ঠান্ডা হয়, এখানে কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, তাই ইউরিয়ার জলীয় দ্রবণ তৈরি। এরপর সমযোজীয় তড়িৎযোজী যৌগের দু ধরনের যৌগই আমার মধ্যে দ্রবীত হয়। আমি হচ্ছি জল, তাই জলকে সার্বজনীন দ্রাবক বলে। এরপর দেখো, আমি একটি তড়িৎদ্বার, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে আমি যুক্ত থাকি। আমি হচ্ছে ক্যাথোড, তাহলে আমি হচ্ছে ক্যাথোড, যেটা নেগেটিভ তড়িৎদ্বার হিসেবে পরিচিত। তড়িৎ বিশ্লেষণে কি জাতীয় তড়িৎ ব্যবহৃত হয়? তড়িৎ বিশ্লেষণে আমরা সমপ্রবাহ ব্যবহার করি, যেটাকে আমরা ডিসি কারেন্ট বলি। এখানে সমপ্রবাহ বা ডিসি লিখে দিলাম। এরপর দেখো, উনুনের পাশে দাঁড়ালে গরম লাগে, এই ক্ষেত্রে তাপ কোন পদ্ধতিতে আসে? অবশ্যই পরিবহন নয়, সারি সারি সারি, এটা বিকিরণ পদ্ধতিতে তাপ আসে, তাহলে এখানে বিকিরণ। এরপর এসআইতে আপেক্ষিক তাপের একক কি? সেক্ষেত্রে উত্তর হবে, এসআইতে তো জুল পার কেজি কেলভিন। এরপর দেখো, তরল অবস্থায় কারা তড়িৎ প্রেরণ করে? তরল অবস্থায় আয়নগুলি তড়িৎ প্রেরণ করে, সাধারণত ক্যাটায়ন বা অ্যানায়নগুলি তড়িৎ প্রেরণ করে, তাহলে আমি এখানে আয়নগুলি লিখে দিলাম। CO2+ আয়ন কোন তড়িৎদ্বারে মুক্ত হবে? CO2+ আয়ন ক্যাথোড তড়িৎদ্বারে যায়, তাহলে ক্যাথোডে যাচ্ছে, যেহেতু এটা ক্যাটায়ন তাই ক্যাথোডে গেল, তাহলে ক্যাথোডে CO2+ আয়ন যাচ্ছে, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার বা তামার তৈরি করছে। এরপর দেখো, 3-এর দাগ, শীতকালে আমরা উলের পোশাক পরি কেন? চলো উত্তরটা দেখে নেব। উলের পোশাকে বায়ু আটকে থাকে, উল এবং বায়ু উভয়ই তাপের কুপরিবাহী, তাই বাতাস থেকে ঠান্ডা ওই বায়ু ভেদ করে ভেতরে প্রবেশ করে না, আবার ভেতরের গরম বাতাস বাইরে বের হতে পারে না, তাই শরীর গরম থাকে। দেখো, তোমার কাছে গরম খাবার অনেকক্ষণ ধরে গরম রাখার পাত্র যেমন ফ্লাক্স নেই, অথচ তুমি খাবার অনেকক্ষণ গরম রাখতে চাও, তুমি কি করবে? প্রথম কথা, কুপরিবাহী পদার্থ দিয়ে খাবারটা কি করব? প্যাকেট করব। তাহলে কুপরিবাহী পদার্থের মধ্যে যেমন পলিথিন বা অ্যালুমিনিয়ামের ফয়েল, এই সমস্ত দিয়ে ভালো করে খাবারটাকে প্যাকেটিং করে নেব। তারপর সেটাকে কুপরিবাহী, যেমন কাগজ বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখবো, কাপড়ও বলতে পারো, সেটাকে ভালো করে ঢেকে দীর্ঘক্ষণ গরম রাখতে পারবো।
এবার খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকটা কি? অবশ্যই চাপ হবে, কারণ চাপ প্রয়োগ করা হচ্ছে বা আঘাত প্রয়োগ করা হচ্ছে, এখানে প্রভাবকটা হচ্ছে চাপ। অনুঘটক কাকে বলে উদাহরণ দিতে বলেছে। দেখো, যে সমস্ত পদার্থ বিক্রিয়ার উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তাকে অনুঘটক বলে। যেমন H2O2 এর বিয়োজনে MnO2 অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। এরপর যেটা আসছে, বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? দেখো, ভূপৃষ্ঠ ও উপরের আকাশের মধ্যে বিভব পার্থক্য প্রায় 4 লক্ষ ভোল্ট। এই বিভব প্রভেদের জন্য বায়ুতে থাকা বিভিন্ন আয়ন ও আধানযুক্ত সূক্ষ্ম কণাদের চলাচল ঘটে, অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘটে। এভাবেই পৃথিবীর বায়ুতে তড়িৎ প্রবাহ ঘটে। এরপর দেখো, 4 দাগ, লোহায় মরচে দ্বারা একটি অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করতে বলেছে। দেখো, প্রথমত মরচে হলো জলযুক্ত ফেরিক অক্সাইড, যেখানে Fe2O3 এবং NH2O, যেখানে N এর মান হচ্ছে জলের অণু নির্দিষ্ট সংখ্যা নয়, N মানে যেটা, অর্থাৎ মরচে ধরার সময় লোহার জারণ ঘটে, প্রথমে ফেরাস আয়ন ও পরে আরও জারণ ঘটে ফেরিক আয়ন উৎপন্ন করে। শুধুমাত্র জারণ ঘটে না, এখানে বিজারণও ঘটে, সেটা দেখে নেব। মরচে ধরার সময় দুটো বিজারণ ঘটে। 1 নম্বর হচ্ছে জলের হাইড্রোজেন আয়নের H+ আয়ন, যেটা বিজারণে H2 গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াটা তোমরা একটু দেখে নিতে পারো। এখানে কি হবে, দুটো H+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করছে, হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। যেহেতু ইলেকট্রন গ্রহণ, তাই এটা বিজারণ। আবার জলের গ্যাসের বিজারণে, অক্সিজেন গ্যাসের বিজারণে জল তৈরি হয়। অর্থাৎ এখানে যদি লোহাকে খোলা বাতাসে রাখা হয় তাহলে মরচে পড়ছে, সেখানে জারণ এবং বিজারণ অবাঞ্ছিত। এরপর দেখো, পার্থক্য লিখতে হয়েছে ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য। দেখো, ধাতব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য মুক্ত ইলেকট্রনের তড়িৎ পরিবহন করে, আর এখানে আয়নগুলি তড়িৎ পরিবহন করে। পরিবাহীর মধ্যে পরিবাহীর রাসায়নিক পরিবর্তন ঘটে না, আর তড়িৎ বিশ্লেষের রাসায়নিক পরিবর্তন ঘটে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, আর এখানে গলিত অবস্থায় তড়িৎ পরিবহন হয়। এরপর দেখো, লাইফ সেন্স পার্টটা দেখে নেবো। বলেছে একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম। একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম হবে কালাজ্বর। কালাজ্বর হচ্ছে একটা প্রোটোজোয়া গঠিত রোগের নাম। এছাড়া অ্যামিবায়োসিসও লিখতে পারো। প্রণোদিত প্রজনন বলতে কি বোঝো? দেখো, কৃত্রিম উপায়ে সাধারণত পিটুইটারি ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু মিশ্রণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিমপনা তৈরি হয়, এটাকেই প্রণোদিত প্রজনন বলে। এরপর দেখো, যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি হবে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। তাহলে এখানে উত্তরটা লিখে নাও, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এরপর দেখো, পেস্ট কাকে বলে উদাহরণ দিতে বলেছে। পেস্ট হচ্ছে সেই সমস্ত ছত্রাক, ব্যাকটেরিয়া বা প্রাণী, পরজীবী প্রাণী যারা ফসল ধ্বংস করে। যেমন কি হবে, উই চিংড়ে বা উই পোকা ইত্যাদি। এরপর দেখো, এইডস শূন্যস্থান করে দিয়েছে। এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটি সম্পূর্ণ নাম। দেখো, এইডস রোগের জন্য ভাইরাসটা হচ্ছে HIV, যেটা সম্পূর্ণ হয়েছে হিউম্যান ইমিউনো, বাংলায় লিখছি ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এরপর দেখো, চায়ে উপস্থিত ড্যাশ স্নায়ুকে উদ্দীপিত করে। দেখো, চায়ে উপস্থিত ক্যাফিন ও থিওফাইলিন ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে। এছাড়াও কি আছে, প্যান্টোথেনিক অ্যাসিডও কি করছে, স্নায়ুকে উদ্দীপিত করে। ড্যাশ ও ড্যাশ জাতীয় প্রাণীদের, ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে সাহায্য করে। একটা হচ্ছে ফসফাইড, আর একটা হচ্ছে ওয়ারফেরিন। এই দুটোই হচ্ছে ইঁদুর দমনে সাহায্য করে। প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম। উত্তরটা হবে ইয়ারসিনিয়া পেস্টিস, বাংলাতেও লিখতে পারো ইয়ারসিনিয়া পেস্টিস। এরপর দেখো, ড্যাশ ও ড্যাশ হলো দুটি বহিরাগত কার্পের উদাহরণ। একটা হচ্ছে সিলভার কার্প, আর একটা হচ্ছে গ্রাস কার্প।
এই দুটোই হচ্ছে বহিরাগত কার্পের একটা উদাহরণ। এরপর দেখো বলছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দিতে বলেছে। রানী, পুরুষ ও শ্রমিক মৌমাছির একটি করে কাজ। রানী মৌমাছি হচ্ছে 1 নম্বর, রানী মৌমাছির কাজ কি হচ্ছে? ডিম পাড়া বা প্রজননে অংশ নেয়। এটা ডিম পাড়া লিখে দিলাম, ডিম পাড়া। আর এই পুরুষ মৌমাছির কাজ হচ্ছে প্রজননে অংশ নেওয়া, প্রজননে অংশ নেওয়া। আর 3 নম্বর হচ্ছে শ্রমিক মৌমাছি মৌচাক তৈরি করে। শ্রমিক মৌমাছির কাজ অসংখ্য আমি শুধুমাত্র মৌচাক তৈরিটা লিখে দিলাম, বাচ্চাদের লালন পালন কিন্তু শ্রমিক মৌমাছি করছে। মেজর কার্ভ ও মাইনর কার্ভের পার্থক্য লিখতে বলেছে। দেখে নাও, মেজর কার্ভ আকারে বড় আর মাইনর কার্ভ আকারে ছোট। মেজর কার্ভ তাড়াতাড়ি বাড়ে, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না। আর মাইনর কার্ভ তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে। ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদাও বেশি, সেটা হচ্ছে মেজর কার্ভ। আর মাইনর কার্ভ কোনটা হচ্ছে ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়। উদাহরণ হিসেবে রুই, কাতলা, মৃগেল এগুলো সব মেজর কার্ভ, আর বাটা পুঁটি এগুলো সব মাইনর কার্ভ। এরপর দেখো মিশ্র চাষ ও নিবিড় মিশ্র চাষ কাকে বলে। প্রথমে মিশ্র চাষটা দেখে নাও। 3 ধরনের দেশি কার্ভ যেমন রুই, কাতলা, মৃগেল যখন একই পুকুরে একসঙ্গে চাষ করা হয় তখন সেটাকে বলে মিশ্র চাষ। এরপর নিবিড় মিশ্র চাষটা দেখে নেব। নিবিড় মিশ্র চাষটা দেখতেই পাচ্ছ, 3 ধরনের দেশীয় কার্ভ যেমন রুই, কাতলা, মৃগেল এর সঙ্গে 3 ধরনের বিদেশি কার্ভ সিলভার কার্ভ, গ্রাস কার্ভ ও কমন কার্ভকে একই পুকুরে প্রতিপালন করাকে নিবিড় মিশ্র চাষ বলে। এরপর দেখো মুরগির লেয়িং ব্রিড ও টেবিল ব্রিডের পার্থক্য লিখতে বলেছে। দেখো লেয়িং ব্রিড এরা বছরে 150 থেকে 200 বা তারও বেশি ডিম পাড়ে। এরা বছরে অধিক পরিমাণে মাংস উৎপাদন করে। ডিমের জন্য এদের প্রতিপালন করা হয়, এদের মাংসের জন্য প্রতিপালন করা হয়। উদাহরণ হিসেবে লেঘর্ন, মিনর্কা এগুলো সব লেয়িং ব্রিড। আর টেবিল ব্রিড হচ্ছে আসিল, চিটাগং, ব্রাহ্মা, কোচিন ইত্যাদি। এরপর দেখো ম্যালেরিয়া রোগের ওপর একটি টিকা লিখতে বলেছে, দেখে নেব। দেখো প্রথমত লিখবে ম্যালেরিয়া কথার অর্থ হলো খারাপ বায়ু বা ব্যাড এয়ার। এটি স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে আক্রান্ত ব্যক্তির রক্তরস থেকে প্লাজমোডিয়াম ভাইভাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিফারাম নামক প্রোটোজয়া মশকের দেহে প্রবেশ করে। এরপর ওই প্রোটোজয়া মশকের দেহে বংশবৃদ্ধি করে। পরে ওই মশকে সুস্থ মানুষকে কামড়ালে প্রোটোজয়া সেই মানুষের দেহে প্রবেশ করে, মানুষটি তখন ম্যালেরিয়া আক্রান্ত হয়। সাধারণত বর্ষাকালে গরম ঠান্ডা স্যাঁতস্যাঁতে আবহাওয়া এই রোগের প্রকোপ ঘটে। লক্ষণটা দেখে নাও, কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঘাম দিয়ে জ্বর সেরে যায়, মাথার যন্ত্রণা, যকৃৎ প্লীহা বড় হয়ে যায়, গাঁটে গাঁটে যন্ত্রণা, শরীরে ব্যথা, এটা হচ্ছে লক্ষণ। আর হচ্ছে প্রতিকার হচ্ছে সঙ্গে সঙ্গে চিকিৎসা না করলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এর সাথে নিয়মিত ডাক্তার দেখাতে হবে, স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। এরপর দেখো কিভাবে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয় তা লিখতে বলেছে। দেখো এটা হচ্ছে ডিপ লিটার পদ্ধতি, এটা তোমাদের বইয়েতে আছে। তোমরা কেয়ারফুলি এটা প্রথম থেকে একটু ছোট করে লেখার চেষ্টা করবে। লিটার জিনিসটা লিখবে, তারপর লিটার কীভাবে তৈরি করা হয় সেই সমস্ত কিছু নিয়ে একটা ছোট করে লেখার চেষ্টা করবে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের আগেই বলেছি যে আমার সোনু একটি ছোট চ্যানেল করেছে, চ্যানেলটিকে তোমরা লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের ভালো লাগে সেখানে তোমাদের ও যেটা করছে সিকিমের ভিডিওগুলো তোমাদের আপলোড করার চেষ্টা করছে, যদিও এখনও নতুন, কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।